এই যে রিমি মেয়েটা বারুইপুরের ধর্ষণ হলো, এই ধর্ষণের পরে একটা সাধু, একটা সন্ন্যাসী, সে তার বক্তব্য দিতে গিয়ে বলেছেন দেশে যে ধর্ষণ হবে না, দেশে ধর্ষণ হবে না যদি কোরআনে আইন চালু থাকে। তাহলে ওই সাধু বাবা ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে, সে জানে আরবের কৃষ্টি কালচার কেমন। আরব ভূমিতে আজকের দিনেও ধর্ষণ হলে পরে তাকে কতল করা হয়, মাজা থেকে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, এমনটা বিধান ইসলামে রয়েছে। এই রকম আইন যদি যে সারা ভারতবর্ষে হয়, একটা লোক ধর্ষণের ধারে কাছে যাবে না। ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা শান্তির ধর্ম। সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞাসা করলে সবাই একটা কথা বলে, ইসলাম ছাড়া পৃথিবীতে শান্তি নেই। আজকে সাধুরা বলেছেন এই যে রিমি মেয়েটা বারুইপুরের ধর্ষণ হলো, এই ধর্ষণের পরে একটা সাধু, একটা সন্ন্যাসী, সে তার বক্তব্য দিতে গিয়ে বলেছেন দেশে যে ধর্ষণ হবে না, দেশে ধর্ষণ হবে না যদি কোরআনে আইন চালু থাকে। তাহলে ওই সাধু বাবা ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে, সে জানে আরবের কৃষ্টি কালচার কেমন। আরব ভূমিতে আজকের দিনেও ধর্ষণ হলে পরে তাকে কতল করা হয়, মাজা থেকে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, এমনটা বিধান ইসলামে রয়েছে। এই রকম আইন যদি যে সারা ভারতবর্ষে হয়, একটা লোক ধর্ষণের ধারে কাছে যাবে না। এইসব যে আমরা বহু সাধু সন্ন্যাসীর সঙ্গে যে সংলাপ করেছি, আমরা জিজ্ঞাসা করেছি যে সাধু বাবা আপনার বয়স কত হলো? উনি বলেছেন আমার বয়স 75 চলছে। আমি রিসেন্টলি একটা সাধু বাবার সঙ্গে কথা বললাম, উনি বলছেন 80+ আমার বয়স। আমি বললাম বাবজি একটা কথা আপনাকে বলছিলাম, আপনাকে কোনো মুসলিম মহল্লায় কেউ আপনাকে দেখে খারাপ মন্তব্য করেছে, টোন কেটেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে, ব্যঙ্গ করেছে? বলে না, এমন কথা কোনোদিন বলেনি। তাহলে আপনি বলেন আপনি 80+ হয়ে গেল বলছেন। আর একজন আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি 70-75 বছর বয়স বলেছেন। এত বছর বয়সে বাংলার মাটিতে থাকার ফলে একটা মুসলমান ছেলে যে যতই সে বদমাশ হোক, মদখোর হোক, গাঁজাখোর হোক, কিন্তু কোনো সাধু সন্ন্যাসীকে পুরোহিতকে দেখে টোন কাটেনি, বিদ্রুপ করেনি, ঠাট্টা করেনি। অথচ আমরা যখন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, যে আমরা যখন কি বলছেন আপনার রানাঘাট নগরদ্বীপের উপর দিয়ে যাই, কৃষ্ণনগর উপরের দিকে যাই, আমাদেরকে বলে বাংলাদেশ থেকে এলেন চাচা, জি লাদেন চাচা। যখন লাদেন লাদেন ভাবে খুব লেখালেখি চলছো তখন লাদেন চাচা বলতো, এখন লাদেন আর বলে না, এখন ডাইরেক্ট বলছে জয় শ্রীরাম বলো, জি জয় শ্রীরাম বলো। আমরা প্রতিনিয়ত দেখছি এই জয় শ্রীরাম না বলার জন্য কখনো মাদ্রাসার ছাত্রের উপরে টর্চারিং হচ্ছে, কখনো আলেমদের উপরে টর্চারিং হচ্ছে। এই তো দেখলাম উত্তরপ্রদেশে জয় শ্রীরাম না বলার জন্য ট্রেন থেকে একটা আলেমকে মেরে ফেলে দেওয়া হলো। এইভাবে প্রতিনিয়ত কখনো বয়স্ক প্রবীণ বয়স্ক নামাজি গোছের মানুষকে হাজি সাহেবের মতো লোকটাকে দেখে যে জোরপূর্বকভাবে তারা জয় শ্রীরাম বলাচ্ছে। ভারতবর্ষের কাছে তথা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোর আবেদন, যে প্রশাসনিক দিক দিয়ে যে এইরকম ঘটনা যদি ঘটে বা হয়, তাদেরকে আইনের আওতায় যে আপনার এনে শাস্তি দেওয়া হোক, শাস্তিমূলক কিছু দেওয়া হোক, তাহলে মনে হয় দেশে হিন্দু মুসলমানের সম্প্রীতি করে উঠবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাষা, আমার আবেগ সকলকে বুঝার তৌফিক দান করুক।